পৃথিবীর যত মহিলা আছে সমস্ত মহিলার ভিতরে দামি মহিলা আম্মা জান আয়েশা। তিনি কত দামি, পৃথিবীতে আল্লাহ তাকে 5খানা সম্মানী দিয়েছিলেন। তিনার বিয়ের আলোচনা আসমানে হয়েছে, তিনার কোলে মাথা রেখে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশার বালিশে মাথা দিয়ে নবীজি শুয়েছিলেন। সেই রাত্রিতে মেরাজ হয়েছে। মেয়েটি কত দামি, আজও নবীজি আম্মা জান আয়েশার জায়গাতে শুয়ে আছেন। মেয়েটি কত দামি, আম্মা জান আয়েশার ঘরে ওহী নাজিল হয়েছে। তো আমার আল্লাহ মেয়েটিকে এত দামি করেছেন, তিনি খাতুনে জান্নাত, রসুলের একমাত্র কুমারী বিবি আবু বকরের বেটি। তিনি এত দামি হওয়ার পরও বিশ্বনবী একদিন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি যেদিন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, দুনিয়াতে বিবি আছো, আমার রব তোমাকে আমার জান্নাতের বিবি বানাবে, সেদিন থেকে খালি মনে হয় যেন মত হয়ে যাক, আর দুনিয়া ভালো লাগে না। তোমাকে আমি জান্নাতে পাবো, পৃথিবীতেও পেয়েছি, এটা আল্লাহর বিশেষ রহমত। এই রকম মেয়েটি হাওয়াহিয়া বাকাত জোরে ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, পৃথিবীর কেউ আমাকে কাঁদায়নি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, এখানে কাঁদছি, কখনো কাঁদবো, কখনো চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন কাঁদার পালা পড়বে, আজকে আমি কেঁদেছি যেমন করে আপনি জিজ্ঞেস করেছেন, কিয়ামতের মাঠে কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুম আহাদান, আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টি মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমিও তোমাকে মনে রাখতে পারবো না। একটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, 2 নম্বরে যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, 3 নম্বরে যখন জাহান্নামের মুখে পুলিশের আটকে রাখা হবে, তখন মানুষ নিজেকে হারিয়ে বসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ঘটনা আসলে তা নয়, যেটা বলতে চাইছি যে এত বড় মহিলা যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবীকে, এই মহিলাটা আল্লাহর ভয়ে কাঁদছে। শুধু ভয় নাই কার, ও খালা আপনার আর আমার। কি হলো? ওই তোরা তো চলছিস কেন? ভয় কত দামি দামি মানুষের রয়েছে, খালি ভয় নাই আপনার আর আমার। আমি হলাম 99 বেঈমান, আর আমার শ্রোতারা হলো 1 নম্বর বেঈমানদের 100 হয়ে গেল। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, যে হিসাবে ভয় থাকা দরকার। তো যার দিলে আল্লাহর ভয় থাকে তাকেই বলে মুত্তাকি। এইভাবে যদি বলতেই থাকি ভয়ের কথা, তাজ্জব হয়ে যাবেন। হযরত উমর কত দামি মানুষ জানেন? উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তায় যেত না ভয়ে। শয়তান ওকে যদি রাস্তায় দেখে নিয়েছে তো রাস্তা ছেড়ে দিল, অন্য রাস্তা ধরে নিল। আর আল্লাহর নবী ওর ডিগ্রি কি দিয়েছেন জানেন উমরের?
লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। ওই উমার গভীর রাত্রিতে পৃথিবীর মানুষ যখন সব ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হযরতে হুযায়ফার ঘরের দরজায় ধাক্কা মেরে বলছে, ভাই হুযায়ফা উঠো। হযরতে হুযায়ফা উঠলেন। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ভাই হুযায়ফা রে, আল্লাহর ভয়ে আজকে রাত্রিতে আমার ঘুম হয়নি। আমি একবার ডান দিকে কাত আর একবার বাঁ দিকে কাত, জোরে জোরে শ্বাস ফেলেছি, শুধু জেগে 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 এখন গভীর রাত হয়ে গেছে। ভাই হুযায়ফা, আমি তোমার দরজায় কেন আসলাম শুনে লাও। আজকে আমি এশার নামাজ পড়তে গিয়ে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের একটা লিস্ট বানিয়ে বিশ্ব নবীকে দিয়ে পাঠিয়েছেন, আর ওই লিস্টে কার কার নাম আছে সেই লিস্টটা আল্লাহর নবী তোমাকে রাখতে দিয়েছে আমানত। তবে আমি উমার জানতে আসিনি কার কার নাম আছে। আমি উমার বলবো না যে লিস্টটা আমার হাতে দাও। তবে আমি এতটুকু বলছি, ভাই হুযায়ফা রে, তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জ্বালো, দিয়ে লিস্টে চোখ লাগিয়ে দেখো আমি উমারের নামটা ওই লিস্টে চলে এসেছে কিনা। যদি চলে আসে আমি এখনই আল্লাহর কাছে উবুর হয়ে কেঁদে কেঁদে নামটা কাটাবো। আমার মুনাফিকির ভয়ে সন্ধ্যা থেকে নিয়ে এই যাবৎ চোখে পাতা লাগেনি। হালাকে লোকটা কত দামি, আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। জি, খালি এইগুলো উপহার দিচ্ছি, একটু বাটখারাতে চাপিয়ে মহিলারা নিজেদেরকে ওজন করবে আয়েশার সঙ্গে, আমরা ওজন করব হযরতে উমরের সঙ্গে। ভয় নাই। ভয় থাকে না কজনার? তিনজনার। ভয় থাকে না কজনার? তিনজনার। যার হিতাহিত জ্ঞান নাই, বাচ্চা ছেলে, ওর হাতে বিস্কিট দেবেন তো মুখে নেবে, মার্বেল দিবেন তো মুখে নেবে, কেক দিবেন তো মুখে নেবে, যদি বিষের একটা কোটা দিয়ে দেন তাও মুখে নেবে, কারণ ওর এখন জ্ঞান হয়নি। আর ভয় না কার? পাগলের। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, ডাম্পার আসছে তাও দাঁড়িয়ে আছে, কারণ ওর ব্রেন শেষ। আর ভয় নাই কার? যার মান সম্মানের জ্ঞান নাই। চায়ের দোকানে যারা বলে যে আমি কাউকে ভয় করি না, তো জানতে হবে হয় ওর মান সম্মান বলে জ্ঞান নাই, আর না হয় পাগল, আর না হয় এখনও বাচ্চা ছেলে আছে আর বুঝ জ্ঞান নেই। যারা শিক্ষিত পৃথিবীর বুকে, যারা বড় আলিম, যে যত বড় আলিম তার তত বড় বেশি ভয়। ছোট্ট করে আর একটা উপহার দিয়ে আমি এবার আয়াতে চলে যাব, কিন্তু তার আগে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা খুব ধ্যানের সঙ্গে শুনবেন, ধ্যানের সঙ্গে। একটা ইঁদুর, ইঁদুর ইঁদুর ছোট্ট ইঁদুর, ওর কাজই হচ্ছে কাটা, কটকট 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 করে খালি কাটে। মাটি কাটবে, ইট কাটবে, পাথর কেটে দেয়, মানে যদি ঢালাই থাকো কেটে দেয়। ওর দাঁত জিসিবি থেকেও জোর। জি, ও কাটতেই হবে। আপনার ঘরটাকে কলকাতার পাতাল রেল করে রেখে দিয়েছে। জি, আমি একটা জালসাই বলছিলাম, সেদিনে বক্তব্যের বিষয় ছিল আপনাদের মালদা জেলাতে বুধিয়া মাদ্রাসায়। বিষয়বস্তু ছিল শিক্ষা।
তা আমি বললাম যে এখানে সব থেকে বড় দামি কোনো ইঞ্জিনিয়ার যদি থাকেন তো আমার সঙ্গে দেখা করেন। আপনার থেকে বড় দামি ইঞ্জিনিয়ার হচ্ছে ইঁদুর। ইঁদুরের মতো বড় ইঞ্জিনিয়ার কেউ নেই। একটা ইঞ্জিনিয়ারকে যদি এত বড় মোটা 25 ইঞ্চি 30 ইঞ্চি দেয়ালে বলা হয় এই দিকে ফুটা করো ওই দিকে মুখে মুখে লাগাও, তো 40 বার খালি ফিতেতে মাপবে, তারপরও এরকম হয়ে যাবে। আর ইঁদুর খালি একবার দেখে নিবে, এটা রোম, মাঝে দুটা রোম, 3 নম্বর রোমে চাউলের বস্তা আছে, তো এইখানে ফুটা করবে তো ওখানে তুলবে, কোনো ফিতে নাই। এর থেকে বড় ইঞ্জিনিয়ার কে আছে? তোর কাজই হচ্ছে খালি কাটা। ভালো ভালো কাপড় জামা সব কেটে তছনছ করে দিয়েছে। তো স্বামী স্ত্রীতে বলছে, হ্যাঁ গো ইঁদুরটাকে কি জব্দ করা যাবে না? বলে হ্যাঁ যাবে। বলে একটা খাঁচা নিয়ে এসো। খাঁচা ফার্স্ট ক্লাস কালিয়াচক থেকে একটা খাঁচা আনা হলো। খাঁচার ভিতরে দিয়েছে কেক, মাংস, ভাজা মাংস, কেক, বিস্কিট, কলা, আপেল, আরও দিয়েছে বেশ সুন্দর রসগোল্লা, ভালো ভালো খাবার। আর রাত্রি 1:30টায় ঢুকে পড়েছে এমপি সাহেব। ঢুকে যে মাস্তানি করছে, ও খেতে দিবে না, মানে ও দিবে না, ওর বাপ দিবে। আমি কি কাউকে ভয় করি নাকি? ওর ঘরকে কেটেছি, ওর দেয়ালকে কেটেছি, ওর কাপড় কেটেছি, ওর বাক্স কেটেছি, ওর কাঠের বাক্সকে কেটেছি, ওর আলমারি কেটেছি। আমাকে দিবে না তো তোকে দিবে? 30টা ইঁদুর ওর বক্তব্য শুনছে আর মনে মনে ভাবছে, মাস্তান তো তুই, তো ভালো খাবি না কেন? ছোট্ট একটা ইঁদুর বলছে, কাকু। বলে কী রে, একটু পাবো না? কেলা গলা আপেল একটু পাবো না? বলছে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নাই, চলে আয়। হালকা করে বলছে, কাকু দরজা বন্ধ। দরজা, এটা শুনতে ভালো লাগবে ওকে। যখনই শুনেছে দরজা বন্ধ, তেমনি করে থেকে গেল স্টার্ট। কাকু কেলা খান, ভালো লাগে, মিষ্টি, মাছ ভাজাটা। যখনই শুনেছে দরজা বন্ধ, তার দিলে ঢুকে গেছে ভয়। আর ভয় এমন একটা জিনিস, মানুষের ভিতরে যখন ওটা ঢুকে যাবে, সমস্ত পাপ তার দ্বারা বন্ধ হয়ে যাবে। মানুষ এত পাপ করছে কেন? তার কারণ এদের দিলে আল্লাহর ভয় নাই, এর জন্য নির্দ্বিধায় কাজ করতে পারছে। আর সাহাবীরা পারেন নাই কেন? কারণ ওদের দিলে যে মেশিনটা ছিল তার নাম হচ্ছে আল্লাহর ভয়। যখন মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওকে পাপ বন্ধ করতে বলতে হবে না, অটোমেটিক পাপ বন্ধ হয়ে যাবে। আর যখন মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকবে না, তখন তার দ্বারা পাপকে বন্ধ করা সম্ভব হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোরা মুত্তাকি হয়ে যা, আমাকে ভয় করনেওয়ালা হয়ে যা। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবালকে 10টা ওসিয়ত করেছিলেন, তার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে, মাঝরে ও আখিফহুম ফিল্লাহে, পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, দুর্জনে থাকো, স্বজনে থাকো, এবং তুমি মা বন্ধু বান্ধবের ভিতরে থাকো, মহাসমুদ্রে থাকো, খোলা আকাশের নিচে থাকো, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখবে। যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, তুমি আর পাপ মধ্যখানে তোমার ভিতরে পাপ ঢুকতে পারবে না। জি, খুব ফোন করে ডাকছে, আমরা ফোনগুলো বেছে দিব, রাখবো না।
শালা কেউ ফোনই করে না। এরা উঠছে কেন? কি হলো? লোড হয়ে গেল? যান চুপচাপ শুয়ে পড়েন, আরাম করেন, আল্লাহ আরাম দেয়, তৌফিক দান। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলছি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর ভয় যে কত দামি এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহর ভয়কে সঙ্গে রাখো। স্পঞ্জ পানি দিলে ধরে নেবে, দুধ দিলে ধরে নেবে, যে কোনো তরল জিনিস দেবেন ধরে নেবে। ধরবে কি ধরবে না? কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিককে লেমিনেশন করে দেওয়া হয়, মুষলধারা বৃষ্টি হলে আর ধরবে না। তেমনি একটা মানুষকে যদি আল্লাহর ভয়ের ক্যারিতে ভরে দেওয়া হয়, পৃথিবীতে হাজার পাপ আসুক ওর গায়ে লাগবে না। আল্লাহর ভয়টা এত দামি জিনিস, আল্লাহর ভয়টা এত দামি জিনিস। বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর হাদিস, বনী ইসরাইলের জামানার ঘটনা। তিনজন বন্ধু পাহাড়ের ধারে বেড়াতে গেছিলেন। এবার ঝড় বৃষ্টির কারণে একটা গুহাতে ঢুকেছে। এত জোর ঝড় হয়েছে, পাহাড়ের মাথা থেকে একটা পাথর গড়তে গড়তে এসে তাদের মুখটা বন্ধ করে দিয়েছে। ঝড় বৃষ্টি থেমে গেল, তিনজন হাজার শক্তি লাগিয়ে পাথর সরাতে পারল না। তখন তারা মনে মনে ভাবলো, আজকে আমাদের সলিল সমাধি হয়ে যাবে, কোনো মিডিয়া খবর পাবে না, এখান থেকেই কিয়ামতের মাঠে উঠতে হবে। তখন তারা আপসে মাশওয়ারা করলো যে আল্লাহর ভয়ে যদি কোনো নেকি কাজ করেছে আল্লাহকে বলি, তাহলে আল্লাহ পাথরটা সরিয়ে দেবে। তার মধ্যে একটা বলবো, তিনজনের মধ্যে একটা হলো, একটা যুবক বলছে, আমার চাচাতো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, আমার চাচাতো বোনটাকে দেখলেই আমার মাথায় বিগার নিয়ে নিত। চাচাতো বোনটাকে দেখলে মনে হতো কখন আমার বোনটাকে আমার কাছে আমি নির্জনে পাবো, এটা আমার ধ্যানে ধারণাতে সব সময় থাকতো। একদিন আমার চাচাতো বোন কোনো অভাবের কারণে আমার কাছে কিছু প্রস্তাব রাখলো, টাকা পয়সা আমার কাছে ধারের জন্যে আসলো। আমি সুযোগটাও পেয়ে গেলাম, অভাবের তাড়নায় এসেছে, আমি আমার কুপ্রস্তাবটা চাচাতো বোনকে দিয়ে দিলাম। আমার বোন রাজি হয়ে গেল অভাবের কারণে। তখন আমার দিলের ভিতরে খুশির জ্বর বইতে লাগলো, এত সুন্দর নারী আমি ব্যবহারে পেয়ে যাব। দুইজনে একটা জায়গা ঠিক করলাম, একটা নির্জনে পাহাড়ের ধারে কোথাও চলে গেলাম, সেখানে আর কেউ নাই। আমার বোনটাকে আমি শুইয়ে দিয়েছি, তার শরীরে আর কাপড় আমি রাখিনি, এবং আমিও বস্ত্রহীন হয়ে গেছি, একদম তার কাছাকাছি চলে গেছি। তো আমার চাচাতো বোনটার দিকে আমি তাকিয়ে দেখলাম, তার দুটি চোখ দিয়ে অশ্রু বয়ে গালের ওপর দিয়ে যেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, এটা তো আনন্দের সময়, তুমি আমি যৌন মিলনে মেতে যাব, এর মতো আনন্দের টাইম তো আর হয় না, এরকম টাইমে কেন তোমার চোখের পানি? বোনটা আমাকে বলল, ভাই রে, আমাকে আল্লাহর ভয় কাঁদাচ্ছে। তখন ওই ছেলেটি বলছে, আমি আল্লাহর ভয়ে সরে গেলাম, আর বোনের গায়ে হাত দিলাম না, তার সঙ্গে কোনো রকম কুকাজে লিপ্ত হলাম না। মাবুদের, শুধু আপনার ভয় আমাকে গোনা থেকে বাঁচিয়েছে। যদি আপনার জন্য আমি গোনাটা ছেড়ে দিয়েছি, তো পাথরটা সরিয়ে দেন। বন্ধু আমার, আল্লাহর ভয় এত দামি জিনিস, আপনাকে প্রতি মুহূর্তে পাপ থেকে রক্ষা করবে। এর জন্য আমার আল্লাহর নবী বলছেন, ও আকিফহুম ফিল্লাহ মাজরে, আল্লাহর ভয়
ভয়কে সঙ্গে রাখিও। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে গাছপালা থাকবে না, বাড়িঘর অট্টালিকা থাকবে না, পৃথিবীটা একটা দস্তরখানা, একটা রুটির মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। সেই দিন একটা ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া থাকবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওখানে 7 ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন দাতা মানসুজাতু মানসুবিন জিমা জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি তোমাকে কোনো সুন্দরী নারী, দেখতে বড় সুন্দর, গোটা শরীরটা যেন যৌবনে টকবক করছে এবং তার কাছে মাল আছে, সে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, ও যুবক এসো, লুটে লাও, আনন্দ করে লাও। আর যুবক যদি ওকে উত্তর দেয়, ইন্নী আখাফুল্লাহ, বোনেরে তোমার কাছে যে সম্পদ আছে আমার তা প্রয়োজন আছে, শুধু আমি যাচ্ছি না তোমার কাছে, মাঝে একটা প্রাচীর রয়েছে, সেটার নাম আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যাচ্ছি না। বিশ্বনবী বলছেন, উম্মতরে তোমার বুকিং হয়ে গেছে, সিট রিজার্ভেশন হয়ে গেছে, আরশের ছায়াতে তুমি কিয়ামতের দিনে থাকবে। আর 7ম নম্বরে বলেছেন, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনুহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি, যে মেয়েটি, যে পুরুষটি গভীর রাত্রিতে বিশ্ববাসী যখন নিঝুম নিরালাই লেপের কম্বলের ভিতরে, তখন ওই লোকটা উঠলো, উঠার পর পানি নিয়ে উজু করলো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ভয়ে হাত দুটি তুলে বলছে, রব্বানা ফাগফির লানা, মাবুদ মাফ করো। এই কথা বলতে গিয়ে 2টি চোখে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবীজি বলছেন, উম্মত রে তুমি 2খানা কাজ করে নিলে, এই 2 ফোঁটা পানিতে তোমার জাহান্নাম নিমে ঠান্ডা হয়ে গেল এবং আরশের নিচে তোমার নামে একটা সিট রিজার্ভেশন হয়ে গেল, বুকিং হয়ে গেল। কিয়ামতের দিন আর তোমাকে কষ্ট করতে হবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়ের মূল্য। এটা দাড়ি কেন? এই তুই দাড়ি কেন? এখানে আয় তো দেখি, তোর মেডিকেল চেক আপ করি। তোর কি হাঁটু ভাঁজ হয় না?